24 परगना जिला तृणमूल युव कांग्रेस सभापति जार नेतृत्वे आगामी 31 জানুয়ারি विद्यानगर हाई स्कूल माठे आमादेर सातगाछिया विधानसभाয় तृणमूल युव कांग्रेसेर एकटा इतिहास तैरी होबे। सेई प्रिय दादा शौकत मोल्लार नामे एकबार जोरे दाঁড়িয়ে आमादेर प्रिय दादा शौकत मोल्ला बक्तव्य राखবেন। अच्छा सबाइके प्रथमेই আমি ধন্যবাদ জানাই। আজকে সাতগাছিয়া বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আগামী 31 জানুয়ারি যে ঐতিহাসিক এক প্রতিবাদ সভা আমাদের বিদ্যানগর গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। আজকে সেই সভার সভাপতি আমার সহকর্মী দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, এই ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের কনভেনার নবকুমার বেতাল। মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রিয় বিধায়ক, আমার দিদির মতো, আপনারা বারে বারে যাকে এই বিধানসভা থেকে নির্বাচিত করেছিলেন, আমাদের প্রিয় দিদি সোনালীদি আছে। আমার আরো একজন শ্রদ্ধেয় মানুষ, এই ব্লকের তৃণমূল কংগ্রেসের অন্যতম কনভেনার এখানে চিত্রদা আছেন। এখানে আমার আরো একজন সহকর্মী, যার পিছনে সবচেয়ে বেশি করে আমরা একটু লাগালাগি করি, একজন লাগতে লাগতে সে চলে গেছে, এবার আমরাও শুরু করেছি। আমাদের বজবজ 2 নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের কনভেনার ভূচান্দা আছেন। আমাদের বজবজ তৃণমূল কংগ্রেসের অন্যতম কনভেনার স্বপনদা আছেন। এখানে আমাদের কিষাণ সেলের সভাপতি এই জেলার তরুণদা আছেন। আমাদের জেলা পরিষদের অন্যতম কনভেনার, অন্যতম সদস্য আমাদের জ্ঞানাদা আছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের সমাজশ্রী আছে, শিখাদি আছে, এখানে মিঠুদি আছে। এখানে আমাদের সমস্ত শাখা সংগঠনের যারা সভাপতি, একদিকে মফিদা মাইনরিটি আছেন, আর একদিকে কিষাণ সেলের লালুদা আছেন, আর একদিকে আইএনটিটিউসির শফিদা আছেন, বিকাশ আছে আমাদের জহিন্দ বাহিনীর, এবং বিশেষ করে বজবজ 2 নম্বর ব্লকেরও যারা নেতৃত্ব আছেন, এবং আমাদের ছাত্র পরিষদেরও আমার ভাই বোনেরা, তারাও আজকের এখানে উপস্থিত হয়েছেন। আমি সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের একটা বিষয় খুব ভালো লাগছে, যে আজকে যারা সামনে আর পিছনে যারা বসে আছি, সাতগাছিয়া বিধানসভা যে অটুট, আমাদের মধ্যে কোথাও কোথাও ডিফারেন্ট ওপিনিয়ন থাকতে পারে, কোথাও একটু সমস্যা থাকতে পারে, কিন্তু লড়াইয়ের ময়দানে সাতগাছিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেস যে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা আজকের এই সভা অন্তত প্রমাণ করেছে। আমাদের ছেলেরা কেন এত মনমরা, কেন কি বাড়িতে জোড়া করে এসছো নাকি? দুটো স্লোগান দিন তো, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলা যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বাংলা যুব সমাজের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বাংলা নয়নের মণি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। লড়াইয়ের ময়দানে গেলে একটু গাটা গরম করতে হয়। যুব ছেলেরা বসে আছে, ছাত্ররা বসে আছে, এই ধরনের মন মরা করে থাকলে তো খুব কষ্ট হয়। আমার মনে হয় যে বাড়িতে ঝগড়াঝগড়ি করে হয়তো এসছে, এই জন্য মনটা খারাপ। লড়াইয়ের ময়দানে এগুলো করলে হবে না, চাঙ্গা থাকতে হবে। আমি আশা করি 31 তারিখের সময়, আমি এখানে রাজনৈতিক বক্তব্য আজকে দিতে আসিনি, শুধু একটা অনুরোধ করবো, এখানে যারা বসে আছে সবই যুব সমাজের ছেলেরা, একটা যুব সংগঠনের প্রস্তুতি সভাতে, একটা বিধানসভাতে যদি এত মানুষ উপস্থিত হতে পারে, তাহলে আগামী 31 জানুয়ারি এই সভাকে কেন্দ্র করে আজকে যারা এসেছে তারা যদি মাঠে ময়দানে নামে, বুথে গ্রামে পাড়াতে নেমে যায়, আমি তো বলি যে আমাদের সোনালীদিরা বলছিল বিবিরহাট আর আমতলা, বিবিরহাট নয় বাঁকড়াহাটে পুরো জনজোয়ার তৈরি হবে, একটা মানুষ পর্যন্ত বলতে পারবে না, এটা নিশ্চিতভাবে আমরা মনে করি। সেই লড়াইটা আমাদের করতে হবে, কারণ 2-3টে বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সাম্প্রদায়িক শক্তি, আজ আমাদের ভ্রাতৃত্ব বোধ আছে, আমরা যারা বসে আছি, হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী সব সম্প্রদায়ের মানুষ আমরা এখানে আছি। আমাদের যে ভ্রাতৃত্ব বোধটা আছে, যেটাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, আমাদের ঐক্যটাকে বাঁচিয়ে রাখতে চাই। আমরা বাংলার মাটিতে রক্তের হোলি খেলা হতে দিতে পারি না কোনো সম্প্রদায়।
আমরা বাংলার মাটিতে সম্প্রীতি নষ্ট করতে পারি না। আমরা বাংলার মাটিতে জাতিতে জাতিতে বর্ণে বর্ণে ভেদাভেদ করতে চাই না। এটাকে সামনে রেখে আমাদের লড়াই। আজকে যারা দিল্লি, হরিয়ানা, গুজরাট থেকে এসে আজ যারা বাংলাটাকে কলঙ্কিত করতে চাইছে, বাংলার মাটিতে রক্তের ইতিহাস যারা লিখতে চাইছে, আজ বাংলাটাকে যারা ধ্বংসের পরিণত করতে চাইছে, আমাদের লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে। এটা আমাদের প্রত্যেকটা তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আমাদের তাদেরকে মাথায় রাখতে হবে। কারণ আমি নিশ্চিতভাবে মনে করি সাতগাছিয়া বিধানসভাতে আমরা যারা আছি, আমরা গত লোকসভা নির্বাচনে আমরা তৃণমূল যুব কংগ্রেসের সংগঠনটা করতে পারিনি, সবাই মিলে একসাথে লড়েছি। লোকসভা নির্বাচনের পরে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় দেখেছি আমাদের নতুন নতুন ভাই বোনেরা তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গে সংগঠিত হয়ে তৃণমূল যুব কংগ্রেসের ছত্রছায়া এসে, ছাত্র পরিষদের ছত্রছায়া এসে প্রতিটি লড়াই আন্দোলন সংগঠিত করেছে এবং আমাদের দলটাকে শক্তিশালী করার চেষ্টা করেছে। আমাদের সেই পরীক্ষা আগামী দিনে, সেই পরীক্ষা আমাদের দিতে হবে। গাদ্দার, বেঈমান, বিশ্বাসঘাতক মির্জাপুরেরা আজকের যে কাজ করেছে আমাদের সঙ্গে, তার যোগ্য জবাব আমাদের দিতে হবে। আমরা লোকসভা নির্বাচনের আগে দেখেছি সারদাতে টাকা নিতে বিজেপি থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস প্রতিদিন প্রতিনিয়ত আমাদের দিকে আঙুল তুলে বলতো তৃণমূল কংগ্রেস মানে নারদার সঙ্গে যুক্ত, তৃণমূল কংগ্রেস মানে সারদার সঙ্গে যুক্ত, তৃণমূল কংগ্রেস মানে এটা ওটা, এই সমস্ত কথা বলতো। আজকে যদি আমরা বিজেপি বন্ধুদের বলি, যারা সারদাতে টাকা নিয়েছে, যারা নারদাতে টাকা নিয়েছে, আজ তারা কোথায়? মুকুল রায় কোথায়? যে সারদা কাণ্ডের সবচাইতে বড় চাই, কোথায় শোভন চ্যাটার্জি? যে সারদা কাণ্ডের সবচাইতে বড় বেশি টাকা নেওয়া পার্টি, কোথায় শুভেন্দু অধিকারী? গত কয়েকদিন আগে যাকে খোলা চিঠিতে সুদীপ্ত সেন বলেছে 6 কোটি টাকা নিয়েছে। নারদায় কাদের টাকা দেখতে পেয়েছি আমরা টেলিভিশনের পর্দায়? স্প্রিং অপারেশনে এই শোভন চ্যাটার্জি, এই মুকুল রায়, এই শুভেন্দু অধিকারীদের। আজকে তারা তৃণমূল কংগ্রেসে থাকলে তুমি চোর আর ডাকাত, আর যেদিন বিজেপি যাবে সেদিন তোমাকে ওয়াশিং মেশিনে ধুয়ে এমন পরিষ্কার করে দেবে যে তোমাদের গায়ে আর বন্ধ থাকবে না। বাংলার মানুষকে এত বোকা পাওনি, বাংলার মানুষ বুঝতে পারছে। আজ আমি এক্ষুনি টিভিতে দেখছিলাম দিলীপ ঘোষ একটা সভা করছে, এই র্যালি করছে, হাতে গোনা 300-400 লোক। আর কুণাল ঘোষ একটা সভা করছে, 50,000-এরও বেশি লোক মেদিনীপুরে। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে গোটা বাংলা জুড়ে যেদিন থেকে এই মির্জাফরের বাচ্চা আমাদের দল থেকে চলে গেছে, সেদিন থেকে গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাথা উঁচু করে সিটটা সোজা করে লড়াই করছে। পাড়ার কর্মীরা পর্যন্ত বসে নেই। আর আমি আরেকটা জিনিস লক্ষ্য করছি, যেদিন থেকে শোভন চ্যাটার্জি আর ওনার প্রেমিকা বৈশাখী ব্যানার্জি 2021-এর সবচাইতে বড় ট্রেলার আমরা গত কদিন আগে দেখলাম। ছবিটা দারুণ, কলকাতার বুকে। কলকাতাতে যেভাবে ছবিটা দেখলো বাংলার মানুষ লজ্জা করে। আমি যদি হতাম গলায় দড়ি দিয়ে হয় ডুবে মরতাম, না গলায় দড়ি দিয়ে তুলে পড়তাম। আজকের আমরা দেখলাম যেদিন থেকে উনি মিছিলে নেমেছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহের কানুন বলে রাখত, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দেখেছি মা বলে সম্বোধন করতে এই শোভন চ্যাটার্জিকে, আজকে সেই শোভন চ্যাটার্জি যেভাবে আক্রমণ করেছে মমতাদিকে, আমাদের যুব সমাজের নেতা, একটা বাচ্চা ছেলে আমাদের ছোট ভাইয়ের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আক্রমণ করেছে, আমি জানি না রাজনৈতিক স্বার্থে এত মানুষ সংকীর্ণ হতে পারে, রাজনৈতিক স্বার্থে মানুষ এত ছোট হতে পারে। আমার রাজনৈতিক জীবনে যারা ছিল না, গত 3 দিন আগে শোভন চ্যাটার্জির বিজেপির সভাতে আমি অন্তত সেইটা লক্ষ্য করেছি। কলকাতা কেন বাংলার সবচেয়ে বড় পদ হলো কলকাতার মেয়র। যে কলকাতার মেয়রের চেয়ারে ব্রিটিশ আমল থেকে শুরু করে
অনেক অনারেবল পার্সনরা বসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় শোভন চ্যাটার্জিকে মেয়রের পদে বসিয়ে দিয়েছিলেন। আজকে আমি অবাক হয়ে যাচ্ছি, একটিবার মানবিকতা বলে কিছু নেই, মানবতা বলে মানুষ হারিয়ে ফেলেছে। আজকে বিজেপিতে তৃণমূল কংগ্রেসকে গালাগালি করলে, মমতাদিকে গালাগালি করলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করলে অনেক বড় পদ বিজেপিতে পাওয়া যাবে। এই লড়াইটা এই জন্যই আজকের এই ধরনের কাজ করছে। ওই মিছিল হওয়ার পর গতকাল আমি কুলতলি গিয়েছিলাম। কুলতলিতে একটা সমাবেশ আছে জানেন, 31শে জানুয়ারি। কুলতলি আর জয়নগর দুটো বিধানসভা মিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা। কুলতলির প্রস্তুতি মিটিয়ে তারা আমাদের কর্মীরা কি বললো জানেন, যে দাদা যে প্রস্তুতি আমরা নিচ্ছিলাম, গতকালকের এই শোভন চ্যাটার্জি আর বৈশাখী ব্যানার্জির যে ছবিটা আমরা দেখলাম, যে ফিল্মটা আমরা দেখলাম, আমরা চেষ্টা করছিলাম 1 লাখ, কিন্তু আমরা 1.5 লক্ষ মানুষের জমায়েত করে কুলতলির বাড়িতে ইতিহাস তৈরি করে দেব। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি, সেটাকে প্রমাণ করব। আর আমি আজকে যারা সাতগাছিয়াতে আছেন, যদি সত্যিকারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, তৃণমূল ছাত্র পরিষদকে ভালোবাসেন, যদি মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পরিবারের সদস্য, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দিদি নয়, আমাদের মাতৃ সমতুল্য দিদি, বাংলার 10 কোটি মানুষের জন্য যে কাজ করছে, আমি সমস্ত তৃণমূল যুব কংগ্রেসের কাছে অনুরোধ করব, মাথার ঘাম পায়ে ফেলে ইতিহাস তৈরি করতে হবে। বিদ্যানগরের মাঠে মাথার ঘাম পায়ে ফেলে বস থেকে শুধু শয়ে গাড়ি লাইনে আসবে, আর বাঁকড়াহাটের বিজেপিরা বুকের কাপড়টা ধরে যাবে। সেই দায়িত্ব নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে, কোনো কম্প্রোমাইজ আমাদের করলে হবে না। কি পারা যাবে? হাত 3 ভাগ উঠিনি, তার মানে বোঝাই যাচ্ছে পারা যাবে। এবার তো ভালো, এই জন্য বলেছি একটু চাঙ্গা হও বাবা, লড়াই তো জমবে আর কদিন পরে, একটু চাঙ্গা হতে হবে আমাদের। সেই লড়াইটা আমাদের করতে হবে। দেখবেন প্রতিদিন আপনি টিভি খুলবেন, 2 জন মানুষকে টার্গেট করে আসছে সারা দেশে করছে। একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একজন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আরেকটা মির্জাফর গাদ্দারের কথা বারে বারে আর বলে ভালো লাগছে না, এই শুভেন্দু অধিকারী যেখানে সভা করছে বলছে ভাইপো তোলাবাজ। আরে ভাইপো তোলাবাজ না, তুই তোলাবাজ। সালা তুমি সারদায় টাকা নেবে, তুমি নারদায় টাকা নেবে, সারা ভারতবর্ষের মানুষ দেখবে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবাজ বলবে। আর বিজেপিরও দেখে করুণা হয়। বিজেপির যে চামচাবাবুরা আছে, যেখানেই বক্তব্য রাখছে খালি বলছে তৃণমূল চোর, ছাত্ররা চোর, যুবরা চোর, মাদাররা চোর, মহিলারা চোর, তৃণমূল মানে চোর। তা খুব ভালো, আমরা বলছি ঠিক আছে আমরা চোরের দল। তা সেই চোরের সর্দারগুলো বাবা তোমরা নিচ্ছ কেন? বড় বড় সর্দারগুলো এভাবে নিয়ে হচ্ছে দলে নিচ্ছে কেন? আজকের বিজেপি ক্ষমতায় আসার জন্য ওদের বাদ বিচার বলে কিছু নেই, পাগল হয়ে যাচ্ছে। আর খালি ঘুরে ফিরে সে গুজরাট থেকে একটা মোটা মাল আসছে, মাল বলছি আমি এই কারণে, একটা মিথ্যাবাদ ধাপ্পাবাজ দালাল অমিত শাহ, বাংলায় নাকি উনি অক্সিজেন দিচ্ছে। এখানে নাকি আর অক্সিজেন কিছু নেই, কেউ বিজেপি ছোট নেতারা দিতে পারছে না, উনি এসে অক্সিজেন কি বলছে 200 পার, 200 পার হয়ে যাবে। আমরা বলছি 200 নয়, বুকের পাটা যদি থাকে 50টা পার করো, তবেই আমরা বলবো। লোকসভায় কটা সিট পেয়ে বাপের রাজত্ব পেয়ে গেছে তোমরা। গত পরশুদিন রানাঘাটে মমতাদির একটা সভা হয়েছে, আমাদের কোন আধিকারিকরা গিয়েছিল না পরশুদিন, তা আমাকে বলছিল 3 ভাগ লোক আমরা মাঠে যেতে দিইনি, এতটা স্টাম্পেড হয়ে যাবে। বলছি আমরা ভাবতে পারছি না এমএলএ সাহেব, যে এত মানুষ কি করে মমতাদির সভায় আসছে, সিএম ম্যাডামের সময় আসছে, আমরা 3 ভাগ লোক মাঠে ঢুকতে দিইনি। আর এবিপি আনন্দ কি করছে জানেন তো, ওই দেখবেন দিদি যেখানে বক্তব্য আছে ওইটুকু ফোকাস করছে, মাঠ কোনো মাঠে দেখাবে না। আর যদি ওনার কাকা বাবু শুভেন্দু যদি বক্তব্য রাখে,
একবার মুখ দেখাচ্ছে আর একবার মাঠ দেখাচ্ছে, আর যেখানে লোক হচ্ছে না সেখানে দেখাচ্ছে না। আমরা বলছি একটা বিষয় মাথায় রাখবেন, ওদের কোটি কোটি টাকা আছে, ওরা মিডিয়াকে কিনে নিতে পারে, ওরা হচ্ছে কি কোটি কোটি টাকা আছে। মিডিয়ারা হলো বুর্জোয়া পার্টির দালাল, কেন্দ্রীয় সরকারের দালাল। ওদের আবার সাংবাদিকদের দোষটা কি দেবো? ওরা আবার বেশি বাড়াবাড়ি করলে আপনি দেখেছেন উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, রাজস্থান একটার পর একটা সাংবাদিক খুন হয়ে যাচ্ছে। আবার ওদের মিডিয়ার কি করবে নাকি বন্ধ করে দেয়। এদের হাতে ওই তথ্য সম্প্রচার তত্ত্বটা আছে কেন্দ্রের, রাজ্যের তো ধরনের কিছু নেই। সেই কারণে ওরা আবার ভয় পায়। ওদের প্রচার করবে টেলিভিশন মিডিয়া, আর আমাদের প্রচার করব আমরা। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের বার্তাবাহক, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমি আশা করি আজকের খুব ভালো লাগছে আমার যুব সম্প্রদায়ের ছেলেরা যেভাবে মাথা উঁচু করে সিট ডালা সোজা করে দাঁড়িয়েছে, যেটা আগামী দিনে আমাদের অনেক অক্সিজেন যোগাবে। আমি আমার ছোট ভাই বোনেরা যারা আছে তাদের বলি, বড়দেরকে সম্মান করা শিখতে হবে। এটা সবচেয়ে আমরা আমাদের বাবা মাকে সম্মান করি, বড় দাদাকে সম্মান করি, কাকাকে সম্মান করি। আমরা কিন্তু একটা পরিবার, আমাদের নেতৃত্বকে সম্মান করতে হবে, এটা মাথায় রাখবেন। আর আমার বড়রা যারা আছে, আমার দাদার তুল্য, আমার পিতৃতুল্য, মাতৃতুল্য এখানে যারা বসে আছেন, তাদেরও বলবো যে সন্তানরা সবসময় একটু কেউ ভালো হয়, কেউ একটু বদমাশ হয়। ছোটদের সবসময় আদর করে স্নেহ করে কাছে রাখতে হবে, ভালোবাসতে হবে। এইটা যদি আমরা করতে পারি পরস্পরের মধ্যে, আমরা সাতগাছিয়া বিধানসভা, আমি দায়িত্ব নিয়ে বলছি, বিধানসভা নির্বাচনে এই জেলার 1 নম্বর হতে পারি, কোনো বাধা আমাদের কাছে আটকাবে না। সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে। এখন থেকে ভোট পর্যন্ত কোন লড়াই ছোট করে দেখার জায়গা নেই। 4টে বাইক নিয়ে, 2টো সাইকেল নিয়ে গতকালকে দেখলাম নাচানাচি করছে। আমরা 31 তারিখে আমরা প্রমাণ করে দেব যে যত করো নাচানাচি, যত কাছাকাছি করো, সাতগাছিয়া বিধানসভায় লোকসভাতে আমরা 25,000 ভোটে লিড দিয়েছিলাম। 2016 সালে আমরা 16,000 মতো লিড দিয়েছিলাম। কিন্তু 2021-এ 16 আর 25 নয়, এই 16 আর 25 এক করলে কত হয়? 41,000 ভোটে লিড দেব। সেই দায়িত্ব নিয়ে আমাদের লড়তে হবে। আমি আশা করি আমার সহকর্মী ভাই বোনেরা, আমরা পার্টির কর্মী বলে কখনো মনে করি না, আমরা আমাদের নিজেদের পরিবারের সদস্য, আমার ভাই বন্ধু বলে মনে করি। এই ভ্রাতৃত্ব বোধটাকে আমাদের জাগিয়ে তুলতে হবে সাতগাছিয়ার মাটিতে। এই মানসিকতা তৈরি করতে হবে। জল মাপার কাপা বন্ধ করুন। কে জল মারছে, কে লবণ মারছে, কে টাকা মারছে, ওসব আমাদের দেখা দরকার নেই। টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়, টাকা দিয়ে মানুষ কেনা যায় না। কি ঠিক বলছি তো নাকি? কারণ হয়তো আমার কিছু টাকা আছে, আমাদের এই অহংকার আমাদেরকে শেষ করে দেয়। এমন ঘটনা ঘটছে। আমি আমরা কাউকে ছোট করতে চাই না, আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই। কাউকে ছোট করার অভ্যাস আমাদের বাপ্পাও শেখায়নি, আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখায়নি। আমরা সকলকে ভালোবেসে সম্মান দিয়ে আমরা এগোতে চাই। যারা এখনো একটু বসে আছে, আমি জানি না কেন, আমি তাদেরকে অনুরোধ করছি আজকে সবার মধ্য থেকে, আসুন, সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে হবে, মৌলবাদীদের পরাস্ত করতে হবে। যারা রাত দিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করছে, তাদের পরাস্ত করতে হবে। যারা বাংলার 10 কোটি মানুষের উন্নয়নকে আঘাত করছে, তাদের পরাস্ত করতে হবে। যারা বাংলার 10 কোটি স্বাস্থ্য সাথী কার্ডের বিরোধিতা করছে, সেই গাদ্দারদের বিরুদ্ধে লড়তে হবে। যারা খেয়ে দেয়ে পেট মোটা করে দল থেকে চলে গেছে, সেই মির্জাফর বেঈমান গাদ্দারদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। কেন বসে থাকবেন? কিসের ক্ষোভ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা? আর কারণ যদি চলে যাওয়ার হয়, আমি বলবো তাড়াতাড়ি চলে যান। এখন থেকে কোম্পানিটা এখনো কিছুটা ভ্যাকান্সি আছে, এরপরে কিন্তু কোনো ভ্যাকান্সি কিন্তু আর পাবে না। এই জন্য যারা চলে যাবেন তাদের চলে যেতে আমি অনুরোধ করব। কারণ তৃণমূল কংগ্রেস অন্য কারোর দেখে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দল করে না। শুভেন্দু গাদ্দারকে থেকে, মির্জাপুরকে দেখে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দল করেনি। শোভন চ্যাটার্জিকে দেখে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দল করেনি। মুকুল রায়ের মতো বিশ্বাসঘাতককে দেখে তৃণমূল কংগ্রেস দল করেনি, কর্মীরা দল করে না। তৃণমূল কংগ্রেসের দল একজনকে দেখে করেন, তিনি আমাদের জননেত্রী,
তিনি আমাদের বঙ্গজননী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমি মনে করি আমরা সকলে মিলে যুব সমাজের ছেলেরা এখানে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি গালাগালি করে আমাদের কি গায়ে লাগে না লাগে না? কাদের কাদের লাগে? হাত তুলুন দেখি সবাইকে। কেউ দুটো হাত তুলেছে, মানে গায়ে বেশি লাগছে জ্বালা। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ঘরের ছেলে, এই যোগ্য জবাব রাজনৈতিকভাবে আমাদের দিতে হবে। ওদের মতো অসভ্যতা করে নয়, ওদের মতো পেটে গুলি করে মুখে গুলি করে নয়, ওদের মতো কোমরে দড়ি দিয়ে নয়, ওদের মতো গ্রামে শহীদ বেদি তৈরি করে দিয়ে নয়, ওদের মতো বড় কথা বলে নয়। আমাদের লড়াইটা হবে মিটিং মিছিল করে রাজনৈতিকভাবে ওদেরকে মোকাবিলা করতে। আমি আশা করি আজকের সভা আমি মনে করি আগামী 31 তারিখে অন্তত 30,000 যুব সমাজের ছেলেরা বিদ্যানগর মাঠে জমায়েত করে ইতিহাস তৈরি করবে, সেই মানসিকতা নিয়ে লড়াই করবে। আর আমাদের যারা পার্টির নেতৃত্ব যারা আছে তারা পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করবে। জানাদা যে কথা বলছিল, জানাদার আমি বলি, এটা তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে সভাটা হবে। মাদার তৃণমূল কংগ্রেসের অলরেডি 2টো করে অঞ্চল নিয়ে সভা হচ্ছে। যুবরা পূর্ণাঙ্গভাবে, ছাত্ররাও সমর্থন করছে, তারাও যাচ্ছে। এবং আগামী দিনেও ফেব্রুয়ারি নয়, একেবারে মার্চের প্রথম সপ্তাহে তৃণমূল কংগ্রেসের ব্যানারে সাতগাছিয়া বিধানসভাতে আমরা একটা নির্বাচনী জনসভা করব। সেই সভাতে সারা বিধানসভার সব শাখা সংগঠন তৃণমূল কংগ্রেস, আমরা সেটাও একটা প্রমাণ করব। মুচিসার মাঠে 2-3টে বিধানসভা নিয়ে আমরা জমায়েত করেছিলাম, আর মার্চ মাসের দিকে আমরা একটা বিধানসভা জমায়েত 3টে বিধানসভার মতো করে আমরা দেখিয়ে দেব যে সাতগাছিয়ার মাটিতে এখন আমরা মরে যাইনি, এখন আমরা বেঁচে আছি। আমি আশা করি আমার সমস্ত ছোট ছোট ভাই বোনেরা তারা সবাই মিলে আজ থেকে ফিরবেন। অঞ্চলে অঞ্চলে প্রস্তুতি সভা, বুথে বুথে প্রস্তুতি সভা। আগামী 31 তারিখে বিদ্যানগর চলো, এই স্লোগানের মধ্যে দিয়ে সকলকে আমন্ত্রণ জানাবেন, নিমন্ত্রণ জানাবেন এবং সবাই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বেন। এবং কিছু ব্যানার, কিছু ফেস্টুন, কিছু কিছু জায়গায় দেয়াল লেখা, এই কাজগুলো আমাদের করবেন। তাহলে দেখবেন প্রচার পাবলিসিটিটা অনেকটা আমরা বাড়াতে পারবো। এবং 20 তারিখের দিকে কিছু গেট 2-4টে আমাদের মেন রোডের দিকে এগুলো করে দিলে, বাঁকড়াহাটের রোডে, 75 রোডে, আমাদের আমতলা থেকে এই রোডে বা ওই রোডে 2-1টা, যেগুলো আরো বেশি প্রচার পাবলিসিটি আমরা করতে পারবো। নিশ্চিতভাবে সেটাকে নিয়ে আমাদের অঞ্চলের সভাপতি যুব যারা আছে, আমাদের মাদারের নেতৃত্ব যারা আছে, তাদেরকে নিয়ে আমরা বলবো। যুব নেতৃত্বে কাজটা হবে, পূর্ণাঙ্গ সহযোগিতা করবে তৃণমূল কংগ্রেসে আমাদের মাদার নেতৃত্বরা। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার, সবাইকে প্রণাম, সবাইকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। একটু স্লোগান হবে, এইরকম করে বলার স্মরণে কি করে হবে? ধন্যবাদ সকলকে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের সংগ্রাম চলছে চলবে, ছাত্র যুব সংগ্রাম চলছে চলবে, মহিলাদের সংগ্রাম চলছে চলবে, খেটে মানুষের সংগ্রাম চলছে চলবে, শ্রমিক কৃষকের সংগ্রাম চলছে চলবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। আগামী 31 জানুয়ারি ঐতিহাসিক সমাবেশে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। তৃণমূল যুব কংগ্রেসের কাছে 31 সমাবেশে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। বিদ্যানগরের মাঠে ঐতিহাসিক সমাবেশে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়ছে, লড়বে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়ছে, লড়বে। দাঙ্গাবাজদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়ছে, লড়বে। ধাপ্পাবাজদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়ছে, লড়বে। বহিরাগতদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়ছে, লড়বে। উন্নয়নের সাথে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়ছে, লড়বে। বাংলার খেটে খাওয়া মানুষের সাথে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়ছে, লড়বে। 10 কোটি মানুষের স্বাস্থ্য সাথী দেওয়ার সাথে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়ছে, লড়বে। 10 কোটি মানুষকে খাদ্য সাথী দেওয়ার সাথে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়ছে, লড়বে। বাংলার শান্তির সাথে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়ছে, লড়বে। বাংলার সম্প্রীতির সাথে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়ছে, লড়বে। বাংলার খেটে খাওয়া মানুষের সাথে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়ছে,
পেয়েছি যা রক্ত দিয়ে রাখবো না, লড়াই করে পেয়েছি যা লড়াই করে পেয়েছি যা বন্দে মাতরম 31 তারিখের ঐতিহাসিক সমাবেশে দলে দলে যোগ দিন 31 তারিখে ঐতিহাসিক সমাবেশে দলে দলে যোগ দিন গ্রামে গঞ্জে বলে দিন 31 তারিখে যোগ দিন গ্রামে গঞ্জে বলে দিন মা বোনেদের বলে দিন খেতে খামারে বলে দিন পাড়ায় পাড়ায় বলে দিন পাকলা হাতে বলে দিন আমতলাতে বলে দিন বজবজেতে বলে দিন বন্দে মাতরম ধন্যবাদ আমাদের প্রিয় দাদা সরকার।